আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেসের একটা 800 রেটিং প্রবলেম যেটা হচ্ছে কাপবোর্ডস এটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ডিভিশন 2 এর একটা প্রবলেম। সো এখানে কি বলা হচ্ছে সেটা একটু দেখি। বলছে one foggy Stockholm morning, Carlson decided to snake on some jam in his friend Lilleborg Bentenson's house. Fortunately for Carlson, there wasn't anybody in his house, a friend house. Carlson was not going to be hungry any longer, so he decided to get some food in the house. Carlson's gaze immediately fell on n wooden cupboards standing in the kitchen. He immediately realized that these cupboards have hidden gem stocks. Carlson began to fly greedily around the kitchen, opening and closing the cupboard's door, grab and empty all the jars of jam that he could find. আচ্ছা, তো ও যে খালি জারগুলো খুঁজে ট্রাই ছিল, and now all jars of jam are empty. এখন সব জারই খালি আছে. Carlson has had enough and does not want to leave traces to of his stay. মানে সে তার যাওয়ার পথে কোনো কিছু কি মানে পদচিহ্ন ফেলতে চাচ্ছে না. So as not to let down his friend, each of cupboards has two doors. তাহলে ওর এখানে দুইটা ডোর আছে কাপবোর্ডস এর মধ্যে, একটা লেফটের একটা রাইটের. Carlson remembers that when he rushed into the kitchen, all the cupboards left door were in the same position, open or closed. Similarly, all the cupboards right doors in the same position, open or closed. অর্থাৎ ডোরটা খোলা থাকতে পারে, বন্ধ থাকতে পারে. Carlson wants the door to meet this condition as well by the time the family returns. মানে ও চাচ্ছে যে ও যেরকম আসছে সেরকমই যাইতে পারে যদি ওর পরিবারের সদস্যরা ব্যাক করে. Carlson does not remember the position of all the left doors. Also, he cannot remember the position of right doors. আচ্ছা, বুঝে যাচ্ছে জিনিসটা? There it does not matter to him in what position will be all left or right doors. It is important to leave the all left doors in the same position and all the right doors in the same position. মানে ও বন্ধ থাক বা খোলা থাক, ওর কাজ হচ্ছে যে এখান থেকে কেমনি যা হইতে পারে ও বেরোতে পারে, এটা হচ্ছে কথা. ফর এক্সাম্পল, all the left doors may be closed and all the right ones may be open. তার মানে এটা সেম ভাবে লেফটের জন্য হইতে পারে যে লেফটের গুলো হয়তো ওপেন থাকতে পারে অথবা রাইটের গুলো ক্লোজ থাকতে পারে. Carlson needs 1 second to open or close a door of a cupboard. He understands that he has very little time before family returns, so he wants to know the minimum number of seconds t in which he is able to bring all the cupboards doors into the required position. তাহলে বুঝা যাচ্ছে যে আমাদেরকে মিনিমাম টাইম বের করতে হবে যে ওর দরজা বন্ধ করা, দরজা খোলা, মানে সব মিলাই আমাকে বের করতে হচ্ছে যে আসলে ওর একটু কম সময় লাগতেছে যে যাতে ফিক্স করতে পারে, আগের পজিশন নিতে পারে. Your task is to write a program that will determine the required number of seconds t. আচ্ছা, তার মানে আমাকে বলা হয়েছে যে ওর কাছে, আমি যদি বলি ওর কাছে এখানে দুইটা টপিক আছে, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট. ঠিক আছে, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে আর. সো সো আমার এখানে দেখতে হবে যে যে এল এর মান হয়তো কি হইতে পারে, 1 হইতে পারে অর 0 হইতে পারে. ঠিক আছে, সেম ভাবে আর এর মানও কি হইতে পারে, 1 হইতে পারে অর 0 হইতে পারে. ঠিক আছে, তার মানে আমি যদি চিন্তা করি যে আসলে ওর কিন্তু প্রতিটা ডোর হয়, সেটা যদি এই লেফটেরটা হয়, ঠিক আছে, অথবা রাইটেরটা হয়, ঠিক আছে, তার মানে এটাও 1 হইতে পারে, এটা 0 হইতে পারে. তার মানে আমার কন্ডিশনগুলো কিরকম হতে পারে আমি যদি আরেকটু করে দেখি ভালো মতো করে, যদি এখানে জিনিসটা ঠিক এরকম না, মানে 0 1 টাইপ হতে পারে বা 1 0 টাইপ হতে পারে বা 1 1 টাইপ হতে পারে বা 0 0 টাইপ হইতে পারে, মানে এই ধরনের কিছু কন্ডিশন থাকতে পারে, মানে ফিল আপ করতে পারে. তার মানে ওর এখানে আমি যদি চিন্তা করি তাহলে ওকে প্রতিটা স্টেপে ওকে কি করতে হবে, ভিজিট করতে হবে. মানে আমি চাইলে লেফট ডোর যদি বন্ধ থাকে আমি রাইট ডোর খোলা পাচ্ছি, লেফট ডোর যদি ওপেন থাকে তাহলে আমি রাইট ডোর বন্ধ পাচ্ছি, আবার দুই ডোরই ওপেন থাকতে পারে, দুই ডোরই খোলা থাকতে পারে, দুইটা বন্ধ থাকতে পারে. ঠিক আছে, সো আমাকে অল কন্ডিশনস ট্রু করতে হবে. তার মানে হচ্ছে যে আমি যদি লেফটের টোটাল যে আমার কাউন্ট আছে, ঠিক আছে, লেফটের খোলা কয়টা বন্ধ কয়টা, রাইটের খোলা কয়টা বন্ধ কয়টা, আমি যদি টোটাল যদি চিন্তা করে দেখি তাহলে ওকে যদি আগের পজিশন যেতে হয়, তার মানে ওকে যদি ওর মিনিমাম সময়টা বের করতে হয়, ঠিক আছে, তাহলে ওকে ওর বন্ধ আর খোলা দরজার মধ্যে যে সময়টা লাগতেছে 1 সেকেন্ড, ঠিক আছে, ওটাকে সহ কাউন্ট করতে হবে. তার মানে ওর এটা বন্ধ থাক বা খোলা থাক,
বা দুইটাই খোলা থাক বা দুইটাই বন্ধ থাক, আমার সবকিছুই কি করতে হবে, কাউন্ট করতে হবে। তা আমি যদি চিন্তা করি যে আমি যদি লেফটের যতগুলো বন্ধ আছে এবং লেফটের যতগুলো খোলা আছে, ঠিক আছে, এদের মধ্যে লেফটের খোলা যদি বন্ধের চেয়ে বেশি হয় বা বন্ধ যদি খোলার চেয়ে বেশি হয়, ঠিক আছে, এখন এই দুইজনের মধ্যে যদি যেটা বেশি হচ্ছে আমি ওটাকে নিলাম। এবং রাইটের যেগুলো আছে, ঠিক আছে, রাইটের গুলোর মধ্যে যেগুলো সেম ভাবে যে খোলা যেগুলো আছে এবং বন্ধ যেগুলো আছে টোটাল এদের গুলাকে নিলাম এবং এদের মধ্যে কম্পেয়ার করলাম যে কোনটা বেশি আছে। আমার যদি ধরি আমার এখানের মধ্যে এখন যদি ধরি এই যে চিত্রটা আঁকলাম, এখানের মধ্যে আমার লেফটে আছে 1 1, তাহলে লেফটে আছে আমার 1 1 দুইটা, তার মানে আমার লেফটে আছে 2, ঠিক আছে, দুইটা খোলা আছে আর দুইটা বন্ধ আছে। সেম ভাবে আমি যদি বলি রাইটে আমার দুইটা খোলা আছে, দুইটা বন্ধ আছে, তাহলে আমার এখানের মধ্যে মিনিমাম দুইটাকে ভিজিট করতে হচ্ছে, এখানে মিনিমাম আমাকে দুইটা ভিজিট করতে হচ্ছে, আমার এখানে মিনিমাম 2ই আছে। আমি যদি এখানে দুইজনের মাঝখানে যদি আমি জাস্ট যোগটা করে দিই, তাহলে আমার টোটাল কত টাইম লাগতেছে সেটা আমার বেড়ে যাচ্ছে। যেমন লেফট ডোরে কত লাগতেছে, আমার রাইট ডোরে কত লাগতেছে, তাই না? আমার মোট সময়টা কত বের হচ্ছে, সেটা ওপেন থাক বা ক্লোজ থাক, এইদিকে ওপেন থাক বা ক্লোজ থাক, সেটার থেকে আমি জাস্ট একটা নিব, মানে এখান থেকে মিনিমাম আমি একটা বের করবো। তাহলে আমি জাস্ট এখানে একটা কন্ডিশন দিতে পারতেছি যে মিনিমাম লেফট ডোর, মিনিমাম রাইট ডোর, আর একটা হচ্ছে আমি জাস্ট মিনিমাম লেফট ডোর যদি বের করি, তাহলে আমার টোটাল আনসারটা চলে আসতেছে। ঠিক আছে, আমার জাস্ট টোটাল আনসারটা এখান থেকে চলে আসতেছে যে আমি এখানে আসলে কি করতে হচ্ছে, আমাকে এখান থেকে জাস্ট মিনিমামটা বের করতে পারলে আমার আনসার চলে আসবে হচ্ছে 4। ঠিক আছে, আনসার চলে আসতেছে। জাস্ট আমি যদি এখানে বলি এখানের মধ্যে, তাহলে একটু করে ডিফিকাল্ট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাই আমি যদি এখানে বলি 0 আর 1 দিয়ে দিছি, ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে একটা করে দিই, হ্যাঁ এখানে এরকম থাক, সমস্যা নাই। সো আমি যদি জাস্ট এখন এখানে দেখি, এখন এখানের মধ্যে আমার লেফট আছে কত, লেফট আছে হচ্ছে আমার 1 1 1, তিনটা 1 আছে, তাহলে আমার ওপেন আছে তিনটা, ক্লোজ আছে দুইটা। আমার এখানে আছে হচ্ছে আমার 1 2 দুইটা আছে, তিনটা ক্লোজ আছে, দুইটা ওপেন আছে। তাহলে আমার এখানে আছে, এখানে মিনিমাম 2, এখানে তুমি, তাও আমার কাছে 4 আসছে আনসার। মেইন হচ্ছে আমাকে জাস্ট কতটা কম সময় লাগতেছে, কতটা কম সময়ে আমি আমার কাজ শেষ করতে পারতেছি ওরা আসার আগে, এটা হচ্ছে আমাকে বের করতে হবে। তাই সিম্পল জিনিস, আমি জাস্ট কোডটা এখানে এখন বুঝে শুনে লিখে ফেললে হয়ে গেল গা। তো প্রথমে আমি নিব আমার হচ্ছে টেস্ট কেস। টেস্ট কেস হচ্ছে আমার কয়টা, 5টা। আমি সেজন্য আমি টেস্ট কেস নিয়ে ফেলি এখানের মধ্যে, তারপরে বাকিটা প্রসিড করবো। দেন হচ্ছে আমি একটা লুপ চালাবো। লুপ চালানো আমি কিছু ডিক্লেয়ার করে দিই যে আমার লেফটে ওপেনে আছে হচ্ছে আমার কয়টা, সরি, লেফটে ওপেনে আছে হচ্ছে আমার আপাতত 0-তে রাখি। দেন রাইটের ওপেনে আছে আমি 0-তে রাখি। দেন এরপর আমি প্রসিড করি। প্রসিডের মধ্যে আমি জাস্ট একটা ফর লুপ ইউজ করবো। ফর লুপের মধ্যে আমি চালাবো হচ্ছে ফর লুপ চালাই। ফর লুপের মধ্যে আমি আমার ইনিশিয়াল গুলো ডিক্লেয়ার করে দিই। ওকে ফাইন। দেন হচ্ছে আমি ভিতরে ইনপুট নিব, ইন্ট সরি ln_r and then sin l আর আমি দুটো নিয়ে ফেললাম। দেন এখন কি করবো, আমি জাস্ট ওদের প্রতিটা ইন্ডেক্সিং এর যেগুলো আছে, মানে প্রতিটা আমি ইনপুট নিচ্ছি, সেটা 1 হোক বা 0 হোক, আমি জাস্ট এটা কি করতে থাকবো, যোগ করতে থাকবো। দেন আমি লাস্টে দিয়ে মিনিমাম বের করবো। একটা সিম্পল টাস্ক। আমি হচ্ছে লেফট ওপেনের সাথে আমি এল কে যোগ করে দিব, এন্ড দেন আমি রাইট ওপেনের সাথে আর কে যোগ করে দিব। দ্যাটস ইট, আমার এটা কাজ করা শেষ। এবার হচ্ছে আমার জাস্ট ফাইনাল আনসার বের করা পালা। তা আমি সি আউট করবো, যেটা সি আউট আমি বললাম যে আমি জাস্ট কন্ডিশন যেটা লিখছি, এই যে কন্ডিশন, এই কন্ডিশনে ট্রু করতে পারলে আমার হয়ে গেল। তা কন্ডিশনটা কি ছিল, কন্ডিশনটা হচ্ছে আমার মিনিমাম, ঠিক আছে, মিনিমাম অফ আমার লেফটের ওপেন কয়টা আছে সেটা দেখতে হবে, ঠিক আছে, এবং রাইটের ওপেন, এখন লেফটের ক্লোজ কয়টা আছে। লেফটের ক্লোজ কেমনে বের করবো, আমার টোটাল যে আমার কি আছে, টোটাল টেস্ট কেস আছে না, কত আছে, 5 আছে, ঠিক আছে, 5 থেকে আমি জাস্ট টোটাল ইয়াটা বাদ করে দিব, যেটা আমার কি আসছে, ওপেনে আসছে। আমি ওপেনে যতটা আসছে ততটা আমি জাস্ট ওখান থেকে বাদ করে দিব, বাকিটা আমার লেফটে ক্লোজটা বেরিয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে আমি জাস্ট কি করবো, টি মাইনাস লেফট ওপেন, ঠিক আছে, সেম ভাবে যোগ করে দিব। এবং রাইটের জন্য সেমটা করবো আমি, রাইট ওপেন এন্ড দেন টি মাইনাস রাইট ওপেন, শেষ। মেবি এটাতেই আনসার হয়ে যাবে। আমি জাস্ট এখন টেস্ট কেসটা নিয়ে আমি দিয়ে দিই এখানে। আচ্ছা দেখি কাজ কি হয়। কিছু একটু বলছে যে আছে এন বলছে, আমি র্যান্ডম দিতে অভ্যাস হয়ে গেছে, আমি এটা ঠিক করে দিই আবার, দেন আবার দিই। আচ্ছা একটা টেস্ট কেস মিলছে, এখন আমি আমার নিজের মতো টেস্ট কেস বানাই, কিছু বানাই দিই। যেমন 2 দিছি, 0 দিছি, 0 দিছি, 0 দিছি, 0 দিছি, দেখি এটা দেখি আনসার আসে।
0 আসতেছে। দেন আমি একটা দিব 3D 10 00 01। হ্যাঁ, ঠিক আছে। আমার মিনিমাম সবগুলো ঠিক আছে। আমি জাস্ট এটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিই। হোপফুলি আমাদের আনসার ঠিক আছে। আমি আর চেক করতেছি না, রিচেক। হুম, আমাদের এটা সাবমিটেড। আমাদের হ্যাপি নিউ ইয়ার আসছে, তার মানে আমার সাবমিটেড হয়েছে। আমাদের অল টেস্ট কেসকে কি করছে এটা মেনে চলছে, তার মানে হচ্ছে আমাদের প্রবলেম ঠিক আছে। ওকে, দেন আজকের জন্য তাহলে এটাই। যদি এই প্রবলেম না বুঝে থাকেন তাহলে আমার কমেন্টে জানাবেন যে কোথায় সমস্যা হয়েছে। যদি ইন্টারেস্টিং প্রবলেম, অনেক ইজি প্রবলেমে বলা যায় এটাকে। ধন্যবাদ সবাইকে। পরের ভিডিও দেখা হচ্ছে। সালাম আলাইকুম, আদাব।